নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা ওড়িশার স্পেশাল একটা মিষ্টি রেসিপি ছানা পোড়া কেক বা ছেনা পোড়া কেক বলতে পারেন তৈরি করে দেখাবো। এই রেসিপিটা একটু অন্য রকম করে কাঠের জালে, শালপাতা ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হয়, কিন্তু ঘরোয়া উপায়ে কি করে আপনি এই রেসিপিটা তৈরি করবেন তার হদিশ রইল আজকের রেসিপিতে। পুরো ভিডিওটা প্রপার দেখতে থাকুন। একদম ঠিক যেভাবে ওড়িশায় তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি আপনাকে পুরো রেসিপিটা শেয়ার করেছি। অবশ্য করেই কিন্তু রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন এই দুর্দান্ত স্বাদের ছেনা পোড়া কেক। তো অনবদ্য খেতে লাগে এই রেসিপিটা। আমরা সবাই এমন অনেক খুব কম মানুষই আছেন যিনি একবার পুরী দর্শন করেছেন। তো এই পুরীতে এই ছানা পোড়া কেক পাওয়া যায় আর অপূর্ব খেতে লাগে, বা ওড়িশার যে কোনো জায়গাতেই পাওয়া যায়, পুরীতে একটু বিশেষভাবে পাওয়া যায়। তো যাই হোক, এই ছানা পোড়া কেক এই এত সুন্দর হুবহু ওই রকম টেস্টে কি করে আপনি তৈরি করবেন চলুন আমরা দেখে নেব। বাড়িতে থাকা আপনার যা কিছু উপকরণ আছে সব কিছু দিয়েই আপনি এখানে কিন্তু তৈরি করতে পারবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনার এর জন্য মাইক্রোওয়েভ ওভেন বা অন্য কোনো কিছুর দরকার লাগবে না। আমরা 2 লিটার এখানে দুধ নিয়েছি, আর এখানে দুধটাকে জাল দিয়ে আমরা অফ করে দিয়েছি গ্যাসটাকে। তো ফুটন্ত অবস্থাটা থেকে যখন এটা কমে গেল, সেই সময় সমান পরিমাণ ভিনিগার আর জল দিয়ে আমরা ছানাটা কাটিয়ে নেব। এখানে ছানা কাটানোর সময় একসাথে জলটা দিয়ে ফেলবেন না, একটু একটু করে দেব, আর একটু একটু করে নাড়াচাড়া করে আমরা এই ছানাটাকে কাটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ওই গ্রিন ওয়াটারটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে মিশ্রণটা মেশাতে থাকব। তো যখন এই রকমভাবে করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আপনার ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। তো এইভাবে এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। তো এইভাবে আমরা এখানে ছানাটাকে দেখুন কাটিয়ে নিয়েছি, একদম গ্রিন ওয়াটারটা বেরিয়ে এসছে। এবার আমরা একে পুরোপুরি ঠান্ডা করব, কিন্তু তার আগে এর কুকিং প্রসেসকে স্টপ করে দেওয়ার জন্য ঠান্ডা ঘরে যে খাবার জল সেটা অ্যাড করলাম, যতটা এখানে ধরবে পাত্রের মধ্যে। দেবার পর আমরা এটাকে পুরোপুরি ঠান্ডা করতে দেব। যতক্ষণ না একটু গরম থাকছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধরা যাবে না। এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে এরকমভাবে চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে যাবার পর আমরা এরকমভাবে একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে মলমলের ফ্যাব্রিক রেখে এটাকে স্ট্রেন করে নেব। পুরো এই জলটাকে আমরা এখানে স্ট্রেন করব, কিন্তু হ্যাঁ, সম্পূর্ণ জলটা আমরা এখানে স্ট্রেন করব না। আর এখানে ভিনিগারের যে একটা স্বাদ থাকে সেটা ধুয়ে দেওয়ার জন্য আমরা এখানে জল দিয়ে এটাকে ধুয়ে দিচ্ছি। আপনি লেবুর রস বা দই দিয়েও ছানাটা কাটাতে পারেন, আপনার উপর সম্পূর্ণ নির্ভর করছে। তো এবার দেখুন এইভাবে চিপে আমরা জলটা স্ট্রেন করে দেব, কিন্তু পুরো জলটা স্ট্রেন করবেন না। আমি দেখাচ্ছি কতটা জল আপনাকে এই রেসিপির জন্য রেখে দিতে হবে। এই রেসিপিতে পুরো জলটা স্ট্রেন করলে কিন্তু রেসিপিটা হবে না, তাই কিছুটা ছানার জল বাঁচিয়েও রাখতে হবে। ছানার জলটা ফেলে দেবেন না, আমাদের এই রেসিপিতে লাগবে। তো এখানে দেখুন আমরা এইরকম করে এটাকে রেখে দিচ্ছি, আর ছানাটা নিয়ে নিয়েছি। দেখুন এই রকম একটু জল জলে ব্যাপার থাকবে, আর যখন হাত দেবেন তখন হাতে একটাই জল লাগবে, এই রকম পর্যায়ে রাখবো। এবার 1 কাপ চিনি, বড় 1 কাপ চিনি আমরা এখানে অ্যাড করে দিলাম। আমার এখানে 2 লিটার দুধের ছানা। এখানে দিচ্ছি 4 টেবিল চামচ আমি এখানে সুজি। এখানে সুজির পরিমাণ এই রেশিও অনুযায়ী কিন্তু ঠিকঠাক রাখুন। এই রেশিওতে যদি করছেন 2 লিটার ছানায়, তাহলে এরকম 4 টেবিল চামচ সুজি দিন। এর থেকে বেশি সুজি দিলে পারে সুজির কেক হয়ে যাবে, ছানার কেক কিন্তু হবে না। এখানে খুব ভালো করে রসগোল্লার মতন করে স্ম্যাশ করার দরকার নেই ছানাকে, কিন্তু চিনি, ছানা, সুজি সব ভালোভাবে মেখে আমরা হাফ অ্যান আওয়ারের জন্য এটা রেখে দেব চাপা দিয়ে, যাতে করে সুজি ফুলে উঠতে পারে। এরপরে আমরা এখানে অ্যাড করছি আধ ঘন্টা পরে এখানে এলাচের গুঁড়ো এবং 1 চা চামচ বেকিং পাউডার। আবারও মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোটা কিন্তু খুব দরকার, কিন্তু এই ক্রাম্বল ব্যাপারটাকে ভেঙে দেবেন না। এই রেসিপির জন্য এই ক্রাম্বলিং ব্যাপারটা দরকার। আমরা একটা টিফিন বক্স নিয়েছি, তাতে লাগিয়ে দিচ্ছি তেল। ঘি লাগাতেই পারেন, কিন্তু এখানে তেল বা ঘি এর স্বাদের কোনো ব্যাপার কিন্তু আসবে না। তো এখানে এই রকম কলা পাতা নিয়ে নিয়েছি টুকরো করে। কলা পাতাটার ওপরে কিন্তু আপনি ঘি লাগাতে পারেন। আমি তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে। তো এইভাবে আমরা এখানে কলা পাতাটাকে 2টো কলা পাতা সেট করে নিলাম, এমনভাবে যাতে পুরো মিশ্রণটা এই কলা পাতার
ওপরেই এসে পড়ে। তো এইভাবে আমরা ভালো করে হাত দিয়ে সমান কেকের যেমন একটা স্ট্রাকচার থাকে সেইভাবে সেট করে নিচ্ছি, আর কোথাও যেন টিফিন বক্সের গায়ে লেগে না থাকে ছানাটা সেইভাবেও সেট করছি। হাফ কাপ চিনি, সামান্য এখানে আমরা ক্যারামেল করব। হাফ কাপ চিনিকে আমরা এখানে ফ্রাই প্যানে দিয়ে হাই ফ্লেমে এটাকে কুক হতে দিয়েছি। এখানে কিন্তু চিনিকে পোড়াবেন না, চিনির যেই ক্যারামেল কালারটা সেটা আমাদের দরকার, আর ক্যারামেল যে ফ্লেভারটা সুন্দর সেটাও আমাদের দরকার। দুটো জিনিসই কিন্তু থাকে এই ছানা পোড়া কেকের মধ্যে। তো এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস আর যা যা স্টেপ আমি দিচ্ছি আপনাকে সেগুলো প্রপার ফলো করুন। এবার আমরা এই মিশ্রণটা গ্যাসটা অফ করে দিয়ে এই ছানা পোড়া কেকের ওপর দিয়ে আমরা এখানে ছড়িয়ে দেব। এখানে এইভাবে আমরা ছানা পোড়ার কেকের ওপর দিয়ে এই ক্যারামেল সসটা ছড়িয়ে দিলাম এই কারণে এখানে এই কেকটাকে আপনাকে উল্টো করে আর আপনাকে কেক বেক করতে হবে না। তো এবার আমরা একটা পাত্র আধ ঘন্টা ধরে যতক্ষণ এটা মিশ্রণটা রেডি হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমরা এই ওভেনে এই রকটাকে গরম করতে দিয়েছি। আমরা চাপা দিয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে আমি টিফিন বক্সে ঢাকনা লাগিয়েছি আর ওপর থেকে রেখে দিলাম এরকম। মিডিয়াম ফ্লেমে এটা আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনার এলাকার টেম্পারেচার অনুযায়ী এটা কিন্তু তৈরি হবে। তো এটা এইরকমভাবে দেখুন আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা স্কিউয়ার স্টিক্স এর ভেতরে ইন করে দেখছি, কোথাও কিন্তু লাগছে না, বিভিন্ন জায়গাতেই পিক করে কিন্তু দেখে নিলাম। এই কালারটা এসছে কিন্তু ওই ক্যারামেল সসের জন্য। এই ক্যারামেল সসটা অ্যাড করতে ভুলবেন না। আমাদের পক্ষে ওপর থেকে কয়লার অংশ বা কাঠকয়লা ইত্যাদি দিয়ে কিন্তু বেক করা সম্ভব নয়, তাই আমরা এই রকমভাবে এটাকে বেক করেছি। সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিন, 2-3 ঘন্টা লাগবে এটা ঠান্ডা হতে, যতক্ষণ না আপনি এইভাবে আমার মতন হাত ধুয়ে ধরতে পারছেন। তো এটা এবার আমরা এটাকে টার্ন করব এরকম থালার ওপরে। দেখুন একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। তো এইভাবে এটা বেরিয়ে এসছে, এই জন্যই তেলটা লাগিয়েছিলাম। এবার দেখুন আমাদের এই কোটোতে তেমন কোনো কিছুই লাগেনি বা নোংরা হয়নি। এবার এটা এই কলা পাতাটার জন্য এটা কিন্তু হয়েছে। আপনার কাছে কলা পাতা না থাকলে আপনি সিলিকন মোল্ড ইউজ করতে পারেন বা কেকের মোল্ড ইউজ করতে পারেন, বা আপনি শালপাতা ইউজ করতে পারেন যেটা ওরা ওখানে করে থাকেন, বা আপনি হলুদ গাছের পাতাও ব্যবহার করতে পারেন। তো এবার কলা পাতাটা আমরা খুলে দেখছি, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ক্যারামেল ব্যাপার চলে এসেছে যেহেতু চিনি দিয়ে নিয়েছিলাম। এবার আমরা এটাকে হাত দিয়ে এরকম করে সাবধানে উল্টিয়ে নিলাম, সোজা দিক করে নিয়েছি। এবার আপনাকে কেটে পরিবেশন করার পালা। পুরী যখন যাবেন তখন যখন আপনি ছানা পোড়া কেক খাবেন আর তারপর ফিরে এসে আফসোস হতে পারে আপনার, বলে মনে হচ্ছিল যে এই টেস্ট আবার কি করে পাবো, সেই আফসোস আর হবে না যদি আপনি এই কেকের রেসিপিটা টোটাল ফলো করেন। দেখুন কতটা জুসি, কতটা ময়েস্ট আর কতটা টেম্পটিং হয়েছে। অবশ্যই এই কেকের রেসিপি যদি আপনি একবার বানান তাহলে বারবার বানাতে হবে। আপনার বাড়ি থেকেই চাহিদা আসবে এই রেসিপি আবার আবার করে বানানোর জন্য, আর আপনার নিজেরও ইচ্ছা করবে এই রেসিপি আবারও তৈরি করার জন্য। তাই এখনই এই রেসিপিটা তৈরি করতেই পারেন। অবশ্য করেই এই সময় অবশ্যই এই রেসিপি একবার বানিয়েই দেখুন, ভীষণ ভালো লাগবে, এটুকুনি আপনাকে বলতে পারি। ভিডিও যখন এতক্ষণ দেখেছেন লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর জমিয়ে খাওয়া দাওয়া করবেন। ধন্যবাদ বন্ধু। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন।